বাংলাদেশ তিতাসের সাথে আলাপ করে আপনারা কিভাবে সমাধান করবেন করেন, অন্যথায় আমরাও যাব না, গাড়িও চলবে না, আপনাদের কোনো কাজ হবে না, কোনো বাইলিং জিনিস এইখানে হবে না। কয়েকদিন থাকতে পারে, আমরা যাব না। প্রয়োজন বলে আমরা পাওয়া করে নামাজ পড়বো, পাওয়া করে গিয়ে চা বাড়ি খাই আসবো, কিন্তু আমরা রাস্তাও চালবো না, আপনাদেরকে কাজও করতে দিব না। আপনারা আপনাদের উদ্যোগের কর্মকর্তাদেরকে জানান কোন কাজ চলবে না। আমরা বিগত 22-25 দিন যাবৎ তীব্র গ্যাস সংকটে ভুগছি। শীতের দিন আমাদের এই প্রত্যেকটা বাড়িতে শত শত ভাড়া দেওয়া আছে, যারা নাকি শ্রমজীবী মানুষ। আমাদের না হয় টাকা আছে, বাড়িওয়ালারা এদিক সেদিক থেকে কিনে খেতে পারে, কিন্তু যাদের বাজেটে জীবন চলে, ঘর ভাড়া কত, মাসে খাবার কত, না সাই মসজিদটা কিন্তু মোটামুটি ভালো বড়। হ্যাঁ, সবাই ঠিক আছে। ওনাদেরকে ইঞ্জিনিয়ারদেরকে বলে দেওয়া হয়েছে, ওনাদের সার্টিফিকেট আছে এবং চায়না কোম্পানি আছে, ওনারা যোগাযোগ করবেন। ওনাদের সাথে কেউ দুর্ব্যবহার করবেন না, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ওনারা যোগাযোগ করবেন। যে কথা বলতেছিলাম, প্রিয় এলাকাবাসী, আমরা যদি 2 বছর পূর্বে যাই, আপনারা জানেন আমাদের এইখানে কোন দ্বিতল সড়কের দরকার ছিল না। যেই দ্বিতলা সড়ক বা দোতলা সেতু করছে, এইটা আমাদের পাশে একটি মাত্র জেলা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে এত গাড়ি ঘোড়া, এত হেলিকপ্টার ওইদিকে যায় না। সুতরাং এই দ্বিতল সড়ক আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ আজকে যদি এটা সিঙ্গেল রাস্তাও করে দিত, কোনো গ্যাসের লাইনে বাড়ি পড়তো না, কোনো কারেন্টের লাইনে বাড়ি পড়তো না, কোনো কিছুই হতো না। আজকের এই সেতু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের বাড়িঘর ভেঙেছে, আমাদের শিল্প। ওনারা বলবে যে আপনারা তো টাকা দিয়েছি। ভাই, একজন মানুষের শরীর থেকে একটা চোখ নিয়ে, একটা হাত নিয়ে হেরে মনে করেন 50 লাখ 1 কোটি টাকা ধরাই দিলেন, ওই লোকটারে কিন্তু প্রতিবন্ধী আর অন্ধই বলবে। আজকে আমাদের যে বড় বড় অট্টালিকা গুলা ভাঙা হয়েছে, আমরা জানি যে আমাদের কতটুকু ক্ষতি হয়েছে। যেই টাকার কথা আপনারা বলেন যে আপনাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, ক্ষতিপূরণে কি সব সমস্যা সমাধান হয়ে যায়? আমার তো এই ক্ষতিপূরণের দরকার ছিল না। আপনাদের কাজে আপনারা এই আমাদের অট্টালিকা গুলো ভাঙছেন, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙছেন, এবং এমনকি অনেকে এলাকা ছাড়া হয়েছে। একজনের 1-1.5 শতাংশ জায়গা ছিল, ছোট্ট একটা বিল্ডিং করে থাকতো, ওই লোক ওইখানে থাকতে পারে না। সুতরাং আমি ওই দিকে যাব না। আজকে যে সমস্যা নিয়ে এখানে এসেছি, আজকে বিগত 22 দিন যাবৎ এনায়েতনগর, বারাইবুক, বসিরবাগ, ভোলাই, আমরা যেখানে তীব্র গ্যাসের সংকট, গ্যাস থাকে না, এবং কি আমরা আশা করেছিলাম যে শুক্রবারে হয়তো স্বাভাবিক হবে।